নেইমার ছাড়াই আমরা জিততে পারি। মানে তাদের বেঞ্চ টিমের এত গরম যে তাদের জিতলে নেইমার লাগে না, আবার হারলে আবার নেইমারের দোষ, যে নেইমার কেন ছিল না। ব্রাজিল কোয়ালিফাই করেছে হচ্ছে 22 বার, যেখানে আর্জেন্টিনা কোয়ালিফাই করছে 18 বার। তো এখানে আমার কি বলা আছে যে একটা লেন টিম যে কোয়ালিফাই ঠিক মতো করতে পারে না, সে আবার আমাদের সাথে ইয়ে করতে আসবে। মানে আর্জেন্টিনা আমি কেন করবো, এর থেকে বড় কথা ব্রাজিল আমি কেন করবো না, আমি এটা বলতে চাই আর কি। কারণ আমি আর্জেন্টিনা করবো এইটাই আর কি হবে, এবং যারা খেলা বোঝে তারা আসলে আর্জেন্টিনাই সাপোর্ট করবে। 1978 সালে আর্জেন্টিনা ফাইনাল খেলতে যায়, ঠিক আছে? তখন আর্জেন্টিনা গভর্নমেন্ট আপনার পেরুর যে বিপক্ষে যে উইন করতে হবে 4-0 গোলে, ওই সময় কি করে ওরা পেরুর জনগণকে আটক করে গভর্নমেন্টের সাথে চুক্তি করে যে আপনারা যদি আমাদের সাথে না হারেন আপনাদেরকে জনগণকে মেরে ফেলা হবে। দর্শক, সারা দেশেই ফুটবল উন্মাদনা চলছে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে। সেই ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়ছে। সেই ধারাবাহিকতায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ফুটবলের এই 2026-এর ফুটবল বিশ্বকাপের উন্মাদনা তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেই ধারাবাহিকতায় প্রতিদিনই তর্ক বিতর্ক, বিভিন্ন ধরনের আড্ডায়, গল্পে, সব কিছুতেই বিশ্বকাপকে নিয়েই, ফুটবলকে নিয়ে নিজের যে দলকে সমর্থন করছেন সেই দলের কে নিয়েই তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছেন, এবং এক ধরনের আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে সব জায়গায়। সেই ধারাবাহিকতায় আমরা আজ রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনে। সেখানে আমার দুই পাশে বসে আছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকরা, আছেন জার্মানির সমর্থকও একজন আছেন। সবাই তারা বিভিন্নজন একে অপরকে নিজের দলের পক্ষে প্রশ্ন করে ফুটবলের যে যার কার কৃতিত্ব সেই নিয়ে তর্ক বিতর্কে উন্মাদনায় লিপ্ত হচ্ছেন। এবং আমাদের সাথে যে আপনারা জানেন যে খেলাধুলার এই সব বিষয়গুলো নিয়ে যখন তর্ক বিতর্ক বা এই ধরনের উন্মাদনার সৃষ্টি হয়, তখন শান্তি শৃঙ্খলাতে বিঘ্নতা ঘটে। সেই বিষয়গুলো দেখার জন্য আমরা আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি নোমান ম্যাকে, তিনি আছেন আমাদের সঙ্গে। তিনি আসলে এই বিষয়গুলো দেখবেন যেন কি বলেন, শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার কোনো সম্ভাবনা। খেলাধুলা আসলে একটা খুবই উন্মাদনার জায়গা, এবং এখানে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, এটা আমরা বিভিন্ন বিশ্বকাপে দেখেছি। তো এখন পর্যন্ত আসলে তেমন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, তবুও বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা আসলে ঘটেছে। তবে এটা আসলে তেমন ধারাবাহিকতা তেমন কিছু থাকবে না। তবে আমি আশা করি যে যারা বিভিন্ন দলের সাপোর্টার আছেন তারা সহনশীলতার সাথে যৌক্তিকভাবে একে অপরকে সমালোচনার এবং বিভিন্নভাবে গায়ন করার চেষ্টা করবেন, প্রশ্নবাণে জর্জরিত করবেন। এই যে সুন্দর এবং পরিবেশ থাকবে, এটা আশা করি বজায় থাকবে। এবং সাপোর্টার যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই যে আসলে আপনাদের নিজেদের দলের খেলা দেখছেন, বিভিন্ন আঙ্গিকে খেলার বিশ্লেষণ করছেন। এই যে সুন্দর পরিবেশ, এটা আসলে নিজেদের ধরে রাখতে হবে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সামনে না আসে। আপনি কোন দলের সমর্থক? আমি আসলে এক্সপ্রেস করতে চাই না, তারপরে আমি জার্মানের খেলাকে আসলে সাপোর্ট করি। তো এটা বললেও আমরা আসলে এখন সন্দেহান, আপনার জানাতে কতটুকু রক্ষা হবে কি না সেই বিষয়গুলো নিয়ে আমরা সন্দেহান। কিন্তু আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। এই মুহূর্তে আমার বাম পাশে রয়েছেন আর্জেন্টিনার একজন সমর্থক, আমরা তার কাছ থেকে শুরু করতে চাই। কি বলবেন আপনার অপোনেন্ট ব্রাজিল সম্পর্কে, এবং আপনি কেন আর্জেন্টিনা সমর্থন করেন? আচ্ছা, আমি প্রথমত আমি কেন আর্জেন্টিনা সমর্থন করি সেটা বলি। আমরা প্রথমে বলতে চাই, আমরা হচ্ছে বাপ দাদাদের দেখে বা লোভে পড়ে আমরা আসলে আর্জেন্টিনা সমর্থন করি না। আমি যখন হচ্ছে ক্লাস 6-এ পড়তাম, আমি তো আমার বাসা গ্রামে ছিল, গ্রামে প্রচুর খেলাধুলা করতাম। খেলাধুলার মধ্যে দুইটা খেলাই ছিল, একটা ফুটবল আর ক্রিকেট। তো ফুটবল খেলা যখন দেখা শুরু করতাম, সর্বপ্রথম আমি হচ্ছে 2008 সালের দিকে 7 সালের দিকে আমরা হচ্ছে মেসি যখন প্রথম খেলাধুলা করে তার খেলা দেখা শুরু করি। এরপর মেসি যেহেতু আর্জেন্টিনার খেলা দেখা শুরু করি, সেই থেকে আর মেসিকে ভালো লাগা থেকে আর্জেন্টিনাকে আর কি আমার ভালো লাগা। এরপর যখন দেখলাম যে আসলে আর্জেন্টিনারা ভালো খেলে এবং মেসির খেলার কারণেই আর্জেন্টিনার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়, তখন থেকে আমি আর কি আর্জেন্টিনা সমর্থন। আচ্ছা, আপনার প্রধান প্রতিপক্ষ ব্রাজিল সম্পর্কে কি বলবেন? ব্রাজিল সম্পর্কে কিছু বলার নেই, জাস্ট একটা কথাই বলবো যে তারা হচ্ছে যারা ব্রাজিল করে তার দুইটা কারণ। একটা হচ্ছে কি লোভে পড়ে করে, আর একটা হচ্ছে কি বাপদাদার সম্পত্তিকে হাইলাইট করার জন্য করে। এই কিসের লোভে পড়ে করে যে 5টা পাইছে আরো পাইতে পারে, আমরা তো বলতে পারবো।
যে 5টা বাজে 6টা, আমার 5টা আছে, আমরা বলি না যে আমার এতগুলো আছে, তোর কয়টা? এইটার কারণেই তারা হয়তো যে ব্রাজিল সমর্থন করে আমার। আচ্ছা, আমরা একজন ব্রাজিল সমর্থকের কাছ থেকে শুনতে চাই আসলে আপনারা কিসের লোভে ব্রাজিলকে সমর্থন করেন? আমরা ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ দেখে আসলে ব্রাজিল সাপোর্ট করি না, ব্রাজিলের নান্দনিক যে খেলাটা আছে ওইটা দেখে আসলে ব্রাজিল সাপোর্ট করি। আমরা আমাদের লিজেন্ডারি প্লেয়ারদের নাম যদি বলি, কাকা আছে, আমরা এই জেনারেশনে যারা আছি, আমরা এই জেনারেশনে তারা হচ্ছে নেইমার দেখে, নেইমারের ফ্যান, ওই দেখে আমরা ব্রাজিল সাপোর্ট করি। কার কয়টা ওয়ার্ল্ড কাপ আছে আসলে ওইটা দেখে আমরা ওয়ার্ল্ড কাপ সাপোর্ট করি না। ওনারা বললো যে ওনারা প্রতি কথায় ভুল বলে, আসলে ওনাদের কয়টা কথায় ভুল ধরবো। ওনারা বললো যে বাপদাদার সম্পত্তি দেখে আসলে ওনারা দল সাপোর্ট করে না। 2022 সালের আগে সেম কথাটা ওনারাই বলতো যে আমরা বাপদাদার সম্পত্তি দেখে সাপোর্ট করি, সেম কথাটা ওনারাই বলতো, ঠিক আছে। 22-এর আগে ওনাদের সাপোর্টারদেরকে একদম হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাইতো না, এখন ওনাদেরকে সাপোর্টার ওনাদের সাপোর্টার উৎসাহে পড়তেছে, আবার আমাদেরকে বলতেছে হচ্ছে বাপদাদা সম্পত্তি দেখে। আসলে এসব লেম কথা বলে আসলে টাইম ওয়েস্ট করতে চাই না। আমরা আসলে জানতে চাই ওনাদের 3টা ওয়ার্ল্ড কাপের পিছনে ব্যাকগ্রাউন্ড কি। যদিও আমরা এখানে ব্রাজিল সাপোর্টার যারা, ওরা ভালো করে জানি, বা আদার যারা সাপোর্টার আছে ওরা সবাই জানে, আমরা ওনাদের থেকে শুনতে চাই। তারপরেও ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম আপনার কাছে আগে দেখলাম খাতা কলম নিয়ে আসছেন, আপনি আসলে বলেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ড কি? আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা হচ্ছে এই যে দেখছেন, আপনি কিন্তু দেখতেই পারছেন ব্রাজিল সমর্থকরা সবসময় উগ্র হয়ে থাকে। কেন উগ্র হয়ে থাকে? যে তারা আসলে লজিক্যাল হইতে তো আগাতে পারবে না, তাই হচ্ছে গায়ের জোরে বাপদাদার সম্পত্তি, জমিদার আমি, এটা বলে হচ্ছে যে তারা আগায় যাবে। 7 আপটা আছে, এটা তো আমরা দেখতেই পারতেছি, এটা রাখা আপাতত গলায় ঠান্ডা হলে। তো আমরা হচ্ছে যে আর্জেন্টিনা আমি কেন করবো, এর থেকে বড় কথা ব্রাজিল আমি কেন করবো না, আমি এটা বলতে চাই আর কি। কারণ আমি আর্জেন্টিনা করবো এইটাই আর কি হবে, এবং যারা খেলা বোঝে তারা আসলে আর্জেন্টিনাই সাপোর্ট করবে। তারা উনি জানতে চাইছে আপনার ওয়ার্ল্ড কাপ 3টা ওয়ার্ল্ড কাপের অর্জনের পিছনের ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইছে, সেটা বলেন। 3টা অর্জনের পিছনে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করেন, আমরা অবশ্যই দেখছি যে আপনার হচ্ছে ম্যারাডোনা, যে দিয়েগো ম্যারাডোনা, সে অসম্ভব রকমের ভালো খেলা খেলেছে, এবং তারা যেটাকে হাত বলতেছে সেটা কিন্তু তাদের কথাই হাত, কিন্তু বিশ্বকাপের রেকর্ডে সেটা হ্যান্ড অফ গড, এটা কিন্তু অস্বীকার করতে পারবে না। তারা বলতেছে হাত দিয়ে, কিন্তু সেটা বিশ্বকাপে হ্যান্ড অফ গড। এবং আপনি যদি মেসির কথা বলেন, সেটা একটা উদীয়মান বলতে কি, সে একজন অসুস্থ একজন বাচ্চা থেকে হচ্ছে যে প্লেগের একজন রোগী থেকে আস্তে আস্তে সে এখন কোন জায়গায় এসে, এই বয়সে এসে একটা মানুষ যেভাবে খেলতেছে, নেইমারও মনে হয় না এই বয়সে খেললে হচ্ছে এত ভালোভাবে পারবে। সে একটা জিনিসই ভালো পারবে, সেটা হচ্ছে একটু লাঠি হুসটা খেলে তার হচ্ছে যে জয়েন্টে ব্যথা হবে। আমি জানি না আসলে তার সম্পর্কে বলতে গেলে আমার খুব খারাপ লাগে, অসুস্থ একটা মানুষ তো কেন যে তাকে খেলার মধ্যে নামায় আমি এটা আসলে এখনো বুঝি না। তো হ্যাঁ, গতবার তো দেখলামই নামায় না, এখন তারা বলবে নেইমার নামে নাই দেখে হচ্ছে যে আমরা হচ্ছে হারছি, কিন্তু নেইমার নামলে তারা তো হচ্ছে 7 দুগুণা 14টা গোল খেত, কারণ ও তো খেলাই পারে না, তো খেলাই বুঝে না, ওরা জাস্ট হচ্ছে যে ওই ফেমের জন্য রাখা হয়েছে আর কি। কারণ ধরতে তো হবে যে যেমন 10-এর সময় কাকা ছিল, কাকা হচ্ছে খুবই জঘন্য খেলতো কাকা, আমি যেটা সত্যি কথা বলতে, তখন আমি হচ্ছে যে তখন খেলা দেখতাম, তো কাকার যে খেলা দেখতাম, আমার ওই সময় দেখা গেছে আমার অনেক সিনিয়ররা কাকার খেলা দেখে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা খেলা দেখে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কি বলবেন যে কাকাও খেলা পারে না, নেইমারও খেলা পারে না, তো এরা অসুস্থ? আচ্ছা, এই যে প্রথমে বলে উগ্রতার যে বিষয়টা, এই যে কিছুদিন আগে আর্জেন্টিনার যে ম্যাচটা গেল টিএসসিতে, আমরা দেখছি যে ব্রাজিল সমর্থকদের হচ্ছে আপনার বোতলটা ঢেলে করছে, তারপরে হচ্ছে আপনার পুকুরের মধ্যে চুবানো হয়েছে। তো এই বিষয়ে উগ্রটাকে আমি এটা জানতে চাচ্ছি যে উগ্রটাকে। আর আমি যদি ইতিহাস সম্পর্কে বলতে চাই, বিশেষলি আমি প্রথমত বলতে চাই যে 2002 সালে ব্রাজিল যখন বিশ্বকাপ জয় খেলে, তখন স্পেনের একটা পত্রিকায় নিউজ করছিল যে ফুটবলের বিশ্বজয়, ঠিক আছে। কিন্তু যখন 1978 সালে আর্জেন্টিনা ফাইনাল খেলতে যায়, ঠিক আছে, তখন আর্জেন্টিনা গভর্নমেন্ট আপনার পেরুর যে বিপক্ষে যে উইন করতে হবে 4-0 গোলে, ওই সময় কি করে ওরা পেরুর জনগণকে আটক করে গভর্নমেন্টের সাথে চুক্তি করে যে আপনারা যদি আমাদের সাথে না হারেন আপনাদেরকে জনগণকে মেরে ফেলা হবে। ওই ম্যাচ আপনারা সবাই দেখবেন যে পেরু 6-0 গোলে ম্যাচ জিতেছিল। সো ইতিহাসটা কার? 87-86 রেকর্ডটা আপনারা জানেন, মেসির হ্যান্ড অফ গড, ঠিক আছে, পেনাল্টি না। আপনারা 2022 তো নিজের চোখেই দেখেছেন, এই বিষয়ে আমি আর কি বলবো, আপনারা যেটা নিজের চোখে দেখেছেন। খেলা কিন্তু সেই লেভেলে চলে গেছে, ইতিহাসের মধ্যে চলে গেছে। এখন আসলে বলেন আপনাদের ইতিহাসে আসলে কি? শুনেন, ইতিহাস তো আমরা যে 3টা কাপ নিছি, হ্যাঁ, এই ইতিহাসে ওরা যে ষড়যন্ত্র তত্ত্বগুলো খুঁজে, ফিফা সেটা মনে করে না, বিশ্ব সেটা মনে করে না, ওরা এটা খুঁজবে, ওটা ওদের অভ্যাস। এখন 2 নম্বর কথা হচ্ছে ওরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বলতেছে, আমরা কিভাবে কাপ নিছি, 3টা কাপ নিছি, এর মধ্যে 2জন ম্যারাডোনা, আরেকজন হচ্ছে লাস্টে যে কাপ নিলাম মেসি। ফুটবল বিশ্ব মনে করে মেসি এই কাপ যোগ্য ছিল, মেসি এই কাপে সেই কাপ নিয়ে ওরা ষড়যন্ত্র তত্ত্ব দেবে, সেটাই স্বাভাবিক, ঠিক আছে। কারণ মেসির এই কাপ, হ্যাঁ, মেসির এই কাপ নেওয়াটা ইতিহাস তাকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছেন আপনারা কেন? আসলে ষড়যন্ত্র, আমি একটা মানবিক দৃষ্টিকোণ থেকে কথা বলতে চাই, কারণ আমি মানবিকতাকে সবার আগে প্রাধান্য দিই। কেননা আমাদের
সবাই জানি যে ইসরায়েল আর ফিলিস্তিন যে প্রসঙ্গে সারা পৃথিবীর সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ ফিলিস্তিনের উপর যে বর্বরতাকে আপনার কি একটা জেনোসাইড বলে আখ্যায়িত করেছে। সেখানে আর্জেন্টিনার অবস্থান কি? আর্জেন্টিনা তাদের দূতাবাস ইসরায়েলের তেল আবিব থেকে রিপ্লেস করে আপনার আন্তর্জাতিক সমস্ত বিধি নিষেধ তোয়াক্কা না করে আন্তর্জাতিক রুলস অ্যান্ড রেগুলেশনকে আপনার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তেল আবিবে গিয়ে সিট করে। আর সেখানে ব্রাজিলের স্ট্যান্স কি? ব্রাজিলের যে সরকার পুরোপুরি ফিলিস্তিনের পক্ষে সংহতি জানায় এবং সাউথ আফ্রিকা যখন ইন্টারন্যাশনাল কোর্টে আপনার ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিপক্ষে মামলা করে তখন ব্রাজিল সংহতি জানায়। এজন্য ব্রাজিলকে ইসরায়েলের অনেক রক্তচক্ষু উপেক্ষা করতে হয়। ব্রাজিল তার বৃদ্ধাঙ্গুলি দেখায় এবং ব্রাজিল সুদূর ইসরায়েল থেকে তাদের কনসুলেট অফিস অর্থাৎ যে রাষ্ট্রদূত অফিস সেটা প্রত্যাহার করে। এর চেয়ে বড় নীরব প্রতিবাদ আর কি হতে পারে? আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971-এ সর্বপ্রথম আর্জেন্টিনাকে ব্রাজিল স্বীকৃতি দেয় এবং সেটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ব্রাজিলের সামরিক জান্তা সরকার যে কারণে তারা ওইভাবে আনুষ্ঠানিকভাবে কোনো সহায়তা করতে পারেনি, কিন্তু যুদ্ধের অব্যবহিত পর তারা সর্বপ্রথম স্বীকৃতি দেয়। আমি এই বলবো। ধন্যবাদ আপনাকে। ইতিহাস থেকে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় আঘাত, সেই বিষয়গুলো নিয়ে আসছে, কি বলবেন বিষয়টা কি? এই যে বললো আপনাকে ইতিহাস বললো, তারপর ধর্মের অনুভূতি নিয়ে বললো, হ্যাঁ চলবে না, তাই না? এখন আমি এর আগে একটা কথা আমি অ্যাড করতে চাই যে আমরা বাংলাদেশের ক্রিকেটে যদি আমরা দেখি যে বাংলাদেশের ক্রিকেট যদি মানে খারাপ খেলে তাহলে আমরা সাপোর্টার হিসেবে আমরা যে তাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ করি অথবা তাদেরকে সাপোর্ট করা বাদ দিয়ে দিই, এরকম একটা ইন্টেনশন হয়। কিন্তু ব্রাজিল যে বারবার খারাপ খেলার পরেও যে তারা যে খেলা শুরু করছে, হ্যাঁ, এই খেলা দেখেও যে তারা সাপোর্ট করে, মানে তাদের সম্পর্কে আর আমি কি বলবো এখানে, তাদের সম্পর্কে আমার কিচ্ছু বলার নাই। আমি ঠিক আছে, ওনার আসলে বলার কিছু নাই আপনাদের সম্পর্কে। আপনার কি বলার আছে তাদের সম্পর্কে? আমাদের ব্যাপারে বলার কিছু থাকার কথাই না, অ্যাকচুয়ালি এটা সত্য। এখন তারা যেটা বললো যে ফিফা হ্যান্ড অফ গড, তারপর আমরা যেগুলো বলি ড্রাগ বা বিভিন্ন ধরনের কেলেঙ্কারির মাধ্যমে তারা ওয়ার্ল্ড কাপ নিছে, এগুলো ফিফা স্বীকৃতি দিছে। তাহলে তারা যে বলে আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ জুলে রিমা এটা ওইটাকে ফিফা স্বীকৃতি দেয় নাই? ফার্স্ট কথা। সেকেন্ড কথা, ফিফা কিন্তু এখনো বিশ্বের মধ্যে ব্রাজিলকে প্রাধান্য দেয় যে সবচেয়ে ভালো খেলে বলে। এখন সেকেন্ড কথা হলো তারা যে বারবার আমাদের বলে হ্যাক্সা হ্যাক্সা হ্যাক্সা, আমরা হ্যাক্সা কখন বলতে পারি? যখন আমাদের 5টা স্টার আছে এই জায়গায়। এখন তারা যে হ্যাক্সা বলবে, ওই হ্যাক্সা বলার মতো 4টা যে ওয়ার্ড, তাদের তো ওই 4টা ওয়ার্ডের স্টারও নেই। তারা হ্যাক্সা বলার মতো যেতে হলে আরো 36টা বছর ওয়েট করতে হবে। 36 দ্বিগুণে কত হয় আমি আর ঠিক জানা নাই, গণিতে আমি অঙ্কে কাঁচা, তো তাদের থাকে এটা আমার প্রশ্ন, তাদের আর কতদিন ওয়েট করতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই ভাই ব্রাজিলের গণিতে কাঁচা, আপনি কি ওনাকে একটু গণিতে পাকায় দিবেন? বলবেন যে ওকে, তো ওনাকে গণিত যদি আমি বুঝাইতে চাই তো সব থেকে সহজ গণিত হচ্ছে 7-1, 7 - 1 = তাদের হেক্সা কমপ্লিট। এর থেকে সহজ গণিত আর কিছু হতে পারে না। আরেকটু যদি গণিতের হিসাব তাদেরকে বুঝাইতে যাই তো এখানে আমরা যত সবাই কারেন্ট স্টুডেন্ট, তো আমরা দেখা যায় যে 2002-03 এরকম সালে আমাদের সব ম্যাক্সিমাম জনের জন্ম। তো দেখা যায় 2002-03 সালে যদি আমাদের জন্ম হয় তাহলে আমরা 7 কিংবা 8 সাল থেকে ফুটবল খেলা বোঝা শুরু করি। তো 7 থেকে আজকে পর্যন্ত তারা কয়টা কাপ পাইছে? বা কাপ তো দূরের কথা, তাদের যদি আমি ইতিহাস বলি, 6 সালে তারা কোয়ার্টার ফাইনালে বিদায়, 10 সালে তারা কোয়ার্টার ফাইনালে বিদায়, ইভেন 14 সালে তাদের সর্বোচ্চ অর্জন যে তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারছে। তো সেখানকার তো আমরা ইতিহাস জানি যে তারা 14 সালে কত লজ্জাজনকভাবে, কত ন্যাক্কারজনকভাবে নিজের মাটিতে 7-1 গোলে হারলো। এইরকম। ধন্যবাদ আপনাকে। কি বলবেন যে 14 সালে আপনারা লজ্জাজনকভাবে হেরেছিলেন এবং ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন? যুক্তি হওয়া উচিত একটু রেশনাল আর হচ্ছে যুক্তিসম্মত। এখন আপনার যদি খালি বলেন যে 7 থেকে 1 বাদ দিলে 6, এটার হিসাব দেন, এটা একটু লেম বলতে পুরো হাস্যকর। আমাদের ইতিহাস যদি আমরা দেখি, ব্রাজিল কোয়ালিফাই, আমি বলি ওয়েট, ব্রাজিল কোয়ালিফাই করেছে হচ্ছে 22 বার, যেখানে আর্জেন্টিনা কোয়ালিফাই করছে 18 বার। তো এখানে আমার কি বলা আছে যে একটা লেম টিম যে কোয়ালিফাই ঠিক মতো করতে পারে না, সে আবার আমাদের সাথে করতে আসবে। ধন্যবাদ আপনাকে। লেম টিম কোয়ালিফাই করতে পারে না ঠিক মতো আর্জেন্টিনা, আপনি কি বলবেন? আচ্ছা, মজার ব্যাপার দেখেন, তারা খুব চাপাবাজি করলো কি যে 22 বার তারা অংশগ্রহণ করছে, তার মানে তাদের অবস্থা কতটা খারাপ চিন্তা করেন। আমরা 18 বার জাস্ট কোয়ালিফাই করে এর মধ্যে আমরা 5টা ফাইনাল খেলছি এবং এর মধ্যে আমরা 3টা জিতছি। এর মধ্যে তারা যে বলে
যে আমরা হ্যান্ড অফ গড দিছি। খেয়াল করে দেখেন, আপনি যখন একটাকে চুরি বলবেন কখন? যখন চোরটা ধরা পড়ছে। এখন চোর যদি ধরা না পড়ে তাইলে মানে এখানে আপনি তো আইন দিয়ে কিছু করতে পারবেন না। ওইভাবে যদি আমরা হিসাব করতে যাই তাহলে পেলে যে সারা জীবনে যে গোল করছে তার তো অর্ধেকের বেশি হচ্ছে অফসাইড, কিন্তু অফসাইড তো সেই সময় নিয়ম ছিল না। সুন্দর প্রশ্ন আছে, মাত্র জমছে ভাই, পেলের গোলগুলো নাকি অফসাইড, কি বলবেন? আচ্ছা, আমি 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 আসলে বলতে চাই আর্জেন্টিনার বেশিরভাগ সমর্থকরা হচ্ছে মন গড়া এবং ভিত্তিহীন কথা বলে। আচ্ছা, ভার্সিটিতে সবচেয়ে সচেতন নাগরিক, সবচেয়ে শিক্ষিত ছেলেপেলেরা আসে। আমার মনে হয় কি আর্জেন্টিনার যারা সমর্থন করে তারা আসলে ফুটবল খেলার ইতিহাস সম্পর্কে জানে না। এই একটু আগে বললো না যে কাকা এবং নেইমার তারা অসুস্থ এবং খেলা পারে না, তাদেরকে যখন তারা মাঠে নামে তাদেরকে থামাইতে হলে 6 থেকে 7টা প্লেয়ার অলওয়েজ তাদের পিছনে লেগে থাকতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই সব্যনাশ। আচ্ছা, আসতেছি, সবার কাছেই যাব। ভাই, কি নেইমার এবং আপনারা কি বলেন, নেইমার এবং আর কাকাকে নিয়ে আপনারা বললেন অসুস্থ, হ্যাঁ, তাদেরকে থামানোর জন্য 6-7জন প্লেয়ার লাগে, কি বলবেন আপনি? তারা এমন অসুস্থ যে তারা নাকি ম্যাচ ঠকলে বলে আমাদের নেইমার ছিল না, বা ম্যাচ জিতলে বলে নেইমার হয়তো বা নেইমার ছাড়াই আমরা জিততে পারি। মানে তাদের বেঞ্চ টিমের এত গরম যে তাদের জিতলে নেইমার লাগে না, আবার হারলে আবার নেইমারের দোষ, যে নেইমার কেন ছিল না। ঠিক আছে, আপনি কি বলবেন? আপনারা শুধু এক্সকিউজ দেখান, লেম এক্সকিউজ দেখান, সেটা বলবো। আচ্ছা, আসলে লেম এক্সকিউজ বলতে যে তারা কি বোঝাতে চাচ্ছে সেটা আসলে আমি ওদিকে যাচ্ছি না, কারণ তাদের বিষয়ে বলা অনেক কিছু আছে, আবার তাদেরকে বলবো না, তাদের উগ্রামী যে আচরণ এটা বলতে চাচ্ছি না। আমি খালি ব্রাজিলের ইতিহাসটা একটু স্মরণ করে দিতে চাচ্ছি। চার্লস মিলার মানে ইংল্যান্ড থেকে প্রথম পরিচিত করান, ব্রাজিলে প্রথম ফুটবল পরিচিত করান। এর পরবর্তীতে মানে 1958 থেকে শুরু করে মানে এ পর্যন্ত 1958, 1962, 1970, 74, 1994, সর্বশেষ 2002, এই যে 5 বার বিশ্বকাপ নেওয়া, আর এছাড়াও 7 বার ফাইনাল খেলা, 8 বার সেমিফাইনাল খেলা, এবং প্রতিবার মানে এটার 23 মাসও চলতেছে এখন পর্যন্ত প্রতিটা বিশ্বকাপে অংশগ্রহণ। এই যে এতগুলো অর্জন, এই যে এতগুলো ইতিহাস এখন পর্যন্ত ব্রাজিলের বিশ্বের অন্য কোনো দলের নাই। আর এখানে ব্রাজিলের অনেক কিছু বলার আছে এই ক্ষেত্রে, কিন্তু বাকি যে দলগুলা, আমি যদি আর্জেন্টিনার কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই তাহলে দেখা গেছে যে ব্রাজিল যখন 1958, 62, 70, 74 যে বিশ্বকাপের যে একটা সেরা অর্জনগুলা, তো এই ক্ষেত্রে তাদের আর্জেন্টিনার যে প্লেয়ার তাদের উপর দিয়ে একরকম আর্জেন্টিনা গভর্নমেন্ট প্লাস আছে, তারা একরকম নির্যাতন শুরু করে, কিন্তু দেখে তারপরেও তারা বিশ্বকাপ ওইরকম কোয়ালিফাই করতে পারে না। একই ক্ষেত্রে দেখা গেছে দেখা গেছে যে 1978 সালে তাদের যে লজ্জাজনক যে একটা ইতিহাস, তাদের জোরপূর্বক বিশ্বকাপ মানে কি 7 আপনি নেবেন? চাইলে নিতে পারেন, কিন্তু আপনার জন্য নিয়ে আসছে, কষ্ট করে দিয়ে গেছে। তাদের যে এই 7-আপের যে বিষয়টা তারা বলে, দেখেন ব্রাজিল 5 বার বিশ্বকাপ নিচ্ছে, তারা 3 বার নিচ্ছে, এখানে অলরেডি 2 বার তারা 2 ধাপ তারা পিছিয়ে আছে। এখন যার ওই যে বলার কিছু নাই, সে উগ্রামি করবে, আমরা সে উগ্রামিগুলো আমরা নিব না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এইবার আসি ভাই, এই যে আপনারা 7 7টা গোল তো আর্জেন্টিনা দেয় নাই ব্রাজিলকে, তাহলে আপনারা কেন এটা নিয়ে চিল্লান বলেন? দিছে তো জার্মানি, তাই না? দিছে জার্মানি। এখন জার্মানি কি মানে কি তাদের দল নাকি? জার্মানি আপনাদের তো দল না, আমাদের দল না। সো আমরা তো তাদের মতো বলি না, তাদের মতো আর কি বলি না, 5 বার বিশ্বকাপ, খালি 5টা বিশ্বকাপ আছে আমাদের না সবসময়। তারা আপনারা আসলে কি বলেন? আমরা আমাদের মানে একটা আমাদের মেসি আছে, এক আমাদের প্লেয়ার দিয়াগো ম্যারাডোনা ছিল, যে মেসি শোনো, সাম্প্রতিক 5টা প্লেয়ারের নাম বলতে। দিয়াগো আচ্ছা মেসি, দিয়াগো ম্যারাডোনা বর্তমানে বলে নেই তো। আচ্ছা আলভারেজ, আরে বলতে দিও তো। আচ্ছা, এগুলো কি তাদেরকে বলা লাগবে? আমাদের প্লেয়ারের নাম জানে না, তারা তো আমাদের প্লেয়ারের নামই জানে না, তাদের সাথে কি তর্ক করবো? আলভারেজ কি স্কুলে নিয়ে, এগুলো লিওন স্কুলে জানে না, লিওন মেসি, হ্যাঁ, রোমেরো, এগুলো নামই জানে না তারা, মার্টিনেস, হ্যাঁ মার্টিনেস, এগুলো তো বললাম। আচ্ছা, এবার আমরা আসলে একজন ব্রাজিল সমর্থক জানতে চাই, আপনি বলেন তো ব্রাজিলের 5জন প্লেয়ারের নাম।
আচ্ছা, সঙ্গত এবং যৌক্তিক কারণে আমি আজকে ব্রাজিলের পক্ষ নিচ্ছি। আচ্ছা, ব্রাজিলের খেলোয়াড়ের পরে আমি আরেকটু একটা কথা বলা উচিত যে মানুষের ইতিহাসটা মতো শ্রেণী সংগ্রামের ইতিহাস। তো ব্রাজিল আসলে ওরা এলিট শ্রেণীতে উঠেছে, যেহেতু ওরা 5 বার বিশ্বকাপ নিচ্ছে, আর সাধারণত ওরা 3 বার যেহেতু উঠছে, মানে নিম্ন স্তর থেকে উচ্চতর উঠার চেষ্টা করতেছে, ওরা শ্রেণী সংগ্রামে উঠার চেষ্টা করতেছে, জাতি উঠার চেষ্টা করতেছে। এটা একটা উদাহরণ আমি দিতে পারি, যেমন রাজার কাছে অনেক স্বর্ণ মুদ্রা থাকতে পারে, তো একটা ব্যাংক আসলে তার কাছে একটা সিকি পাইছিল আর কি, মানে একটা আদুলি পাইছিল। তো সেই আদুলিটা দেখে বলতেছে যে আমার কাছে যেই ধন, রাজার কাছে সেই ধন। তারা আসলে সাধারণত ব্যাঙের আদুলিটা নিয়ে তারা অনেক বড়াই করতেছে আর কি। আর ব্রাজিলে যে আমি 5টা প্লেয়ারের কথা বলবো, সেখানে ভিনিসিয়াস জুনিয়র আছে, রাফিনা আছে, পাকুয়েটা আছে, তারপর হচ্ছে আপনার এই এই এলিসন বেকার আছে, তারপর হচ্ছে নেইমার আছে, অনেকে আছে, এটা বলে শেষ করা যাবে না। যাই হোক, না, 5 জনের নাম কিন্তু উনি বলেছে, হ্যাঁ, এবং স্মুথলি বলেছে। এবার আমরা একটা সমাধানে যাব। এখানে আছেন জার্মানের একজন সমর্থক, তিনি কিন্তু 7 আপ খাচ্ছেন, হ্যাঁ, আর ওই 7 আপ নিয়েই কিন্তু যত কথা ফুটবলে বাংলাদেশে হচ্ছে। আপনি একটু বিষয়টা একটু খুলাসা করেন, আসলে 7 আপের এই যে 7 আপ নিয়ে আজকে অনেক কথাবার্তা বলবো এবং তারা নাকি বলতেছে যে ব্রাজিল নাকি নান্দনিক ফুটবল খেলে। তাদের কাছে আমার একটা প্রশ্ন, ব্রাজিল নান্দনিক ফুটবল খেললে গত 4টা বিশ্বকাপে তারা ফাইনাল জিততে পারে না। আমি চাইছি আর্জেন্টিনা সমর্থক জার্মানির কাছে থাকা নাম বলতে পারছে। জার্মানির 5টা প্লেয়ারের নাম জানেন? এটাই বিশ্বকাপ হয়ে যাবে ভাই। আচ্ছা ভাই, আপনি একটু বলেন, আপনি উঠে চলে গেছিলেন আমার কাছে, আমি আপনার কাছে চলে আসছি। কিন্তু এই সম্পত্তি নিয়ে যে আর্জেন্টাইন সমর্থকরা যে তারা উল্লাস করছে, আসলে আমি এটা আসলে বুঝি না। আপনি কি একটু বলবেন যে অন্যের সম্পত্তি নিয়ে কেন আপনারা আসলে উল্লাস করেন? যদি বলি যে এটা মূলত হচ্ছে কম্পেয়ার করা, তেমন হচ্ছে ওরাও কিন্তু 7টা গোল খাইছে, আর এটা হচ্ছে আইকনিক হয়ে গেছে, 7 আপ একটা ব্র্যান্ডিং হয়ে গেছে। ওরাও খায়, আমরাও খাই, কিন্তু ওরা স্পেশালি খায়, এর জন্য ওদেরকে একটু কাটাতে বলা হয়। আচ্ছা, একজন ভাই আর্জেন্টিনা থেকে লাস্ট শুধু খেলছে, আরে 5 প্লেয়ার নাম্বার না, 5 প্লেয়ার নাম্বার ভাই আমি বলছিলাম তাহলে আপনি কিন্তু, আমি তো কারো পক্ষে বলতেছি না, আপনি বলতে পারেন ভাই এক করতে এটা তো প্রমাণ হতে না। জার্মানির প্লেয়াররা জিজ্ঞেস, জার্মানির সাপোর্টাররা বলে জার্মানিও বলতে পারবে না। 5টা প্লেয়ার নাম জানো স্যার? আমাদের বাপ নাকি জার্মানি, তাদের বাপ আসলে চেঞ্জ হয় একবার হয় কি সৌদি আরব, আর কি হয় জার্মানির 5টা প্লেয়ার নাম জিজ্ঞেস করেন। মাতামাতি করেন এলেন যে ভাইরাল কথা আছে, কে কাপ নিতে দেখছে? আমরা তো আসলে কাপ নিতে দেখছি, কিন্তু কাপ নিতে জার্মানির 5টা প্লেয়ার নাম জিজ্ঞেস করেন।